আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে ইমানের যাবতীয় স্তর বা রোকনের উপর অন্তরে বিশ্বাস স্থাপন করাই হলো ইমান। মৌখিকভাবে স্বীকারোক্তি দেওয়াও ইমানের শর্ত। বাহ্যিক আমল ইমানের মৌলিক রোকন নয়, তবে ইমানের পূর্ণতার জন্য আবশ্যক। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, যেসব মানুষ ইমান আনে এবং সৎকর্ম করে তারা জান্নাতবাসী, তারা সর্বদা সেখানে থাকবে। অধিকাংশ মুফাসসিরের মতে আয়াতে উল্লেখিত সৎকর্ম মানে যাবতীয় ভালো কাজ সহ আমল ইবাদত। ইমান মুমিনের সবচেয়ে বড় পরিচয়, শ্রেষ্ঠ অর্জন। ইমান আনার পর তার ভেঙে যাওয়া মানে ইমান নষ্ট হয়ে যাওয়া। ইমান ভেঙে বা নষ্ট হয়ে যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে। প্রথম কারণ হলো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা। যদি কোনো মুমিন মুসলমান উপাস্য বা ইলাহ হিসেবে বা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্য স্থির করো না। এ বিষয়ে পবিত্র কুরআনে সূরা নিসার 48 নম্বর আয়াত, সূরা মাইদার 72 নং আয়াত, সূরা আনআমের 82 নং আয়াত, সূরা শুরার 97 এবং 98 নম্বর আয়াত, সূরা জুমারের 65 নম্বর আয়াত, সূরা তাওবার 5 নং আয়াত, সূরা ইউনুসের 18 এবং সূরা আনকাবুতের 65 নং আয়াতেও এ ধরনের আলোচনা রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, কোন অপরাধটি আল্লাহর কাছে সবচেয়ে বড়? তিনি বললেন, তুমি আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করবে, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণটি হলো আল্লাহ ও বান্দার মাঝখানে কাউকে মাধ্যম বানানো। যদি কোনো মুমিন মুসলমান আল্লাহকে ডাকা বা তার কাছে সাহায্য প্রার্থনা করার ক্ষেত্রে কোনো মাধ্যম গ্রহণ করেন এবং সে মাধ্যমকে শাফায়াতের যোগ্য মনে করেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, বলুন, আল্লাহ সুপারিশ একমাত্র আল্লাহর আওতাধীন, আসমান এবং জমিনে তারই সাম্রাজ্য। এই বিষয়ে পবিত্র কুরআনে সূরা জুমারের 3 নম্বর আয়াত, সূরা ইউসুফের 18 নং আয়াত, সূরা সাবার 22 এবং 23, সূরা মরিয়মের 81 এবং 82, সূরা শুরার 100 এবং 101, সূরা আম্বিয়ার 28 এবং সূরা বাকারার 255 নং আয়াতেও আলোচনা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে না, তিনি তার উপর রাগান্বিত হন। ঈমান ভঙ্গের তৃতীয় কারণটি হলো কাফির মুশরিকের মতবাদকে সঠিক মনে করা। যদি কোনো মুমিন মুসলমান কাফির বা মুশরিককে কাফির মুশরিক মনে না করেন এবং তাদের মতবাদকে সঠিক মনে করেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আহলে কিতাবদের মাঝে যারা কুফরি ও শিরিক করে তারা চিরস্থায়ী জাহান্নামী এবং তারাই সৃষ্টির মধ্যে সর্বনিকৃষ্ট সৃষ্টি। এছাড়া এ বিষয়ে পবিত্র কুরআনের সূরা বাকারার 130, 155, সূরা মুনতাহিনার 4 নং আয়াতে আলোচনা হয়েছে। আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল এবং আল্লাহ ছাড়া বাকি সব উপাস্যকে অস্বীকার করল, তার সম্পদ ও রক্ত অন্য মুসলিমের জন্য নিষিদ্ধ, আর তার প্রকৃত হিসাব নিকাশ আল্লাহর দায়িত্বে। ঈমান ভঙ্গের 4 নং বিষয়টি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনা আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শকে উত্তম মনে করা। যদি কোনো মুমিন মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন বিধান বা হুকুমত বা আদর্শ ছাড়া অন্য কোনো জীবন বিধান বা হুকুমত বা আদর্শকে উন্নত মনে করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, আল্লাহ ও তার রাসূল কোনো কাজের আদেশ করলে কোনো ঈমানদার নারী পুরুষের জন্য সে বিষয়ে ভিন্ন কোনো সিদ্ধান্ত গ্রহণের কোনো অধিকার নেই। আর যে আল্লাহ ও তার রাসূলের আদেশ অমান্য করে, সে প্রকাশ্যে পথভ্রষ্টতায় পতিত হয়। এ বিষয়ে পবিত্র কুরআনের সূরা নাজমের 3-4, সূরা মাইদা 3 এবং 44, সূরা আলী ইমরানের 85, সূরা আনআমের 57 এবং সূরা নিসার 60 এবং 65 নম্বর আয়াতেও আলোচনা হয়েছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম আলোচনা হলো আল্লাহর কিতাব এবং সর্বোত্তম আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ঈমান ভঙ্গের 5 নং কারণ হচ্ছে শরীয়তের কোনো অংশকে অপছন্দ বা অস্বীকার করা। যদি কোনো মুমিন মুসলমান ইসলামের জীবন বিধান বা শরীয়ত অনুসরণ করার পর এই জীবন বিধান বা শরীয়তের কোনো অংশকে অপছন্দ বা অস্বীকার করেন
তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, আর যারা কাফির তাদের জন্য রয়েছে দুর্গতি এবং তিনি তাদের কর্ম বিনষ্ট করে দিবেন। এটা এজন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা অপছন্দ করে, সুতরাং আল্লাহ তাদের নিষ্ফল করে দেবেন। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। ঈমান ভঙ্গের 6 নং কারণ হলো শরীয়তের কোনো সওয়াব বা শাস্তির বিধান নিয়ে ঠাট্টা করা। যদি কোনো মুমিন মুসলমান ইসলামী শরীয়তের কোনো সওয়াবের বা শাস্তির বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, আপনি বলুন, তোমরা কি আল্লাহর সঙ্গে, তার হুকুম আহকামের সঙ্গে এবং তার রাসূলের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করছিলে? ছলনা করো না, ঈমান আনার পর তোমরা কাফির হয়ে গেছো। এ বিষয়ে কোরআনের সূরা জাসিয়ার 9 নং আয়াত, সূরা ফুরকানের 41 এবং 42 নং আয়াত, সূরা মুতাফফিফিনের 29 এবং 33 নং আয়াত এবং সূরা আলে ইমরানের 106 নং আয়াতেও আলোচনা করা হয়েছে। এক ব্যক্তির ঠাট্টা মশকরার জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের বলো, তোমাদের হাসি তামাশা কি আল্লাহ, তার আয়াত এবং তার রাসূলের সঙ্গে ছিল? এখন আর ওজর পেশ করো না, তোমরা ঈমান আনার পর কুফরি করেছ। ঈমান ভঙ্গের 7 নং বিষয়টি হলো জাদু বা তন্ত্রমন্ত্রের প্রয়োগে কিছু করার চেষ্টা। যদি কোনো মুমিন মুসলমান জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন ও মন্দ কিছু বর্জন এবং প্রকাশ্য ও গোপন তন্ত্রমন্ত্র বা জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি সাধন করেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, কিন্তু শয়তানরাই কুফরি করেছিল এবং তারা মানুষকে জাদু শিক্ষা দিত। তারা ভালোভাবেই জানে যে জাদু অবলম্বন করে পরকালে তার কোনো অংশ নেই। এছাড়া এ বিষয়ে পবিত্র কুরআনের সূরা তাহার 66, সূরা নামলের 65 নং আয়াতেও আলোচনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ধ্বংসাত্মক 7টি কাজ বা বস্তু থেকে বেঁচে থাকো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, সেগুলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর সঙ্গে শিরিক করো না, জাদু করো না। ঈমান ভঙ্গের 8 নং বিষয়টি হলো মুসলমানদের বিরুদ্ধে কাফির বা মুশরিকদের সাহায্য করা। যদি কোনো মুমিন মুসলমান কোনো কাফির বা মুশরিককে মুসলমানদের বিরুদ্ধে সাহায্য সহযোগিতা করেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যারা তাদের বিধর্মীদের সঙ্গে বন্ধুত্ব করবে তারা তাদের অন্তর্ভুক্ত হবে। নিশ্চয়ই আল্লাহ জালিমদের পথ প্রদর্শন করেন না। এছাড়া এ বিষয়ে পবিত্র কুরআনে সূরা নিসার 138 এবং 39, সূরা মাইদার 62 এবং 63, সূরা হাশরের 11, সূরা নামলের 107 এবং সূরা মুজাদালার 22 নং আয়াতেও আলোচনা বিবৃত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত বিবেচিত হবে। ঈমান ভঙ্গের 9 নং কারণটি হলো ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান গ্রহণ করা বা সেটাকে উত্তম ভাবা। যদি কোনো মুমিন মুসলমান ইসলাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন বিধান ছাড়া অন্য কোনো জীবন বিধান গ্রহণ করেন বা সেটাকে উত্তম ভাবেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করবে তার কোনো আমল গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই বিষয়ে পবিত্র কুরআনে সূরা বাকারার 28, সূরা আরাফের 158, সূরা ফুরকানের 1 এবং সূরা আলী ইমরানের 19 নং আয়াতেও আলোচনা করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, এই উম্মতের কোনো ব্যক্তি হোক সে ইহুদি বা নাসারা, যদি সে আমার আগমনের কথা শোনার পরেও আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তার উপর ঈমান না এনে মারা যায়, তাহলে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। ঈমান ভঙ্গের 10 নং কারণ হলো আল্লাহর মনোনীত দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। যদি কোনো মুমিন মুসলমান আল্লাহর মনোনীত দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যখন কোনো ব্যক্তিকে আল্লাহর আয়াতসমূহ দ্বারা উপদেশ প্রদান করা হয় অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে তার চেয়ে জালিম আর কে হতে পারে? নিশ্চয়ই আমি আল্লাহ অপরাধীদের শাস্তি দিব। এ বিষয়ে পবিত্র কুরআনে সূরা আহকাফের 3, সূরা আলী ইমরানের 32, সূরা লাইলের 14 এবং 16 এবং সূরা নূরের 47 আয়াতেও আলোচনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইসলামের পরবর্তীতে অন্য কোনো ধর্মের উপর শপথ করবে সে ওই ধর্মের অনুসারী বলে গণ্য হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফিতনার এই যুগে অত্যন্ত সতর্কতার সাথে নিজের ঈমানের হেফাজত করার তৌফিক দান করুন। আমিন।